নমস্কার, জয় শ্রীমা। আজকের আলোচনার বিষয় পিতৃপক্ষে গাছ লাগান। বিশেষ কিছু গাছ লাগালে পূর্বপুরুষরা না মানে পাশাপাশি শুধু পূর্বপুরুষ না, তার পাশাপাশি কিছু দেবদেবতারাও কিন্তু প্রসন্ন হন। প্রথম হচ্ছে লাগান। প্রথমে যেটা বলবো অশ্বত্থ গাছ। আপনারা জানেন যে অশ্বত্থ গাছকে কিন্তু শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পুরাণ অনুযায়ী এই গাছে পূর্বপুরুষদের কিন্তু বাস। তাই অশ্বত্থ গাছে যদি জলের সাথে দুধ, তেল এগুলো মিশিয়ে নিবেদন করা যায়, তাহলে পিতৃপক্ষে অশ্বত্থ গাছ রোপণ করে শুভ ফল পাওয়া যায়। এবং এই অশ্বত্থ গাছের মধ্যে কিন্তু 33 কোটি দেবদেবীর বাস রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর এরপরে যেটা আসছি, বট গাছ। বট গাছ হচ্ছে হিন্দু শাস্ত্র মতে বট গাছকে কিন্তু আয়ু এবং মোক্ষ প্রদানকারী গাছ বলে মনে করা হয়। এমনকি এই বট গাছকে সাক্ষী মেনে রাজা যে দশরথ আছে, সেই দশরথের পিণ্ড দান করেছিলেন সীতা এই বট গাছকে কিন্তু সাক্ষী রেখে। তাই এই বট গাছে যদি জল নিবেদন করেন এবং এই গাছের যদি পরিক্রম করা যায়, তার পাশাপাশি এই গাছ যদি রোপণ করতে পারেন, অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যায়। এরপরে আসছি বেল গাছ। বেল গাছ হচ্ছে বিষ্ণুর বাস। বেল বা বিল্ল পাতার গাছে কিন্তু বিষ্ণু বাস করেন। বিষ্ণু পুজো যদি আমরা করতে পারি, তাহলে যে আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন তারা কিন্তু খুব প্রসন্ন হন। তাই এই গাছেও গঙ্গার জলে দুধ মিশিয়ে নিবেদন করুন। পিতৃপক্ষের 15 দিনের মধ্যে বেল গাছ যদি লাগানো যায়, তাহলে কিন্তু সুফল পাওয়া যায়। এরপরে আসছি অশোক গাছ। অশোক গাছকেও কিন্তু শুভ মনে করা হয়। এই গাছেও বিষ্ণুর বাস। তাই যদি এই গাছ লাগানো যায় এবং পুজো করা যায়, তাহলে পূর্বপুরুষ এবং দেবতা যারা আছেন তারা কিন্তু খুব সন্তুষ্ট হন। এরপরে আসছি তুলসী গাছ। পিতৃপক্ষের সময় তুলসী গাছ রোপণ করুন। বিষ্ণু এবং পূর্বপুরুষদের আশীর্বাদ পান। শাস্ত্র মতে বিষ্ণু প্রসন্ন হলে পূর্বপুরুষরা যারা আছে তারাও তুষ্ট হবে। তাই এই 15 দিনের মধ্যে বিষ্ণুর যে প্রিয় তুলসী গাছ, এই তুলসী গাছ লাগাতে ভুলবেন না এবং এই গাছে প্রতিদিন জল নিবেদন করবেন। আপনার যে পূর্বপুরুষ আছে সেই পূর্বপুরুষরা প্রসন্ন হবে। পরিবারে যে মৃত সদস্য আছে, সেই মৃত সদস্য অনুযায়ী গাছ লাগান এই পিতৃপক্ষে। শাস্ত্র মতে পরিবারে কোনো যদি কুমারী মেয়ের মৃত্যু হয়, কুমারী মেয়ের মৃত্যু হয়ে থাকলে তারা অবশ্যই আমলকি, বেদানা বা ডুমুর গাছ লাগান, ভালো ফল পাবেন। যদি বিবাহিত স্ত্রীর মৃত্যু হয়, তাদের আত্মার যে শান্তি, সে আত্মার শান্তি কামনার জন্য বলবো অশোক গাছ, তুলসী গাছ বা আতা গাছ এগুলো লাগে। এরপরে যেটা আসছে সেটা, ধরুন আপনার পরিবারে কোনো সদস্য দুর্ঘটনা মৃত্যু হয়েছে। যদি দুর্ঘটনায় মৃত্যু হয় কোনো সদস্যের, তার আত্মার তৃপ্তির জন্য বলবো যে এই সময় অশ্বত্থ গাছ, বট গাছ, নিম গাছ বা শিম গাছ আপনারা লাগান, ভালো ফল হবে। অর্থাৎ আত্মা যারা আছে, দুর্ঘটনায় মৃত্যু যারা বা যারা মারা গেছে, তাদের আত্মা কিন্তু। এবার আপনার মা, ঠাকুমা, প্রপিতামহীর আত্মার শান্তি কামনার্থে বলবো পলাশ গাছ, চন্দন গাছ এগুলো লাগাতে পারেন। বাবা, ঠাকুরদা, প্রপিতামহকে তুষ্ট রাখতে আপনারা পিতৃপক্ষে বেল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, আমলকি গাছ এগুলো লাগান। সেখানে কিন্তু সেই আত্মারা বা বাবা, ঠাকুরদা বা প্রপিতামহ যে আছে তারা কিন্তু তুষ্ট হবেন। অর্থাৎ পিতৃপক্ষের কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে। এবং এই গাছগুলো লাগালে পিতৃপক্ষে, তাহলে আপনার পরিবারের যারা আজ নেই তারা কিন্তু অবশ্যই, তাদেরকে আমরা যখন দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের আত্মার সবসময় শান্তি কামনা করি, তারা যেন ভালো থাকে, সুখে থাকে, যেখানেই থাকুক। এই গাছগুলো লাগালে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আজকে আর সময় নেই, আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।